কোম্পানির অ্যাকাউন্টসে ট্যালি হচ্ছে না। কালকের দিনটাই হলো ট্যাক্স রিটার্ন ফাইল করার লাস্ট ডেট। যদি না করা হয় তাহলে প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, আমি বরং স্নান করে অফিসে গিয়ে কাজটা করে দিই। অশোক দাঁড়াও, তোমার সঙ্গে 2 মিনিট একটু কথা বলতে পারি? শিওর, বলো। তুমি কি রাগ করেছো আমার উপরে? রাগ কেন? না মানে তোমাকে অতগুলো বেকার কথা বলে, তোমার উপর সন্দেহ করে, তোমার চরিত্র নিয়ে অনেক অপমান করেছিলাম তোমায়। ফ্রেন্ডের বউ মানে সে নিজের বোনের মতোই হয়, আর আমি তার সঙ্গে তোমার সম্পর্ক আছে বলে তোমার সঙ্গে ঝগড়া করলাম। দেখো শিবানী, তুমি তো আর ওইসব ইচ্ছে করে করনি। ওই তান্ত্রিক তুকতাক করে তোমাকে বাধ্য করেছিল। আমাদের সবাইকেও বোকা বানিয়েছে। আর আমি রাত্রিবেলা ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে গেলাম, কারণ আমারও খুব রাগ হয়েছিল। তারপর যখন আমি সত্যিটা জানতে পারলাম, তখন আমি বুঝতে পেরেছি। তুমি সত্যি আমার উপরে রাগ করে নেই তো? কেন আর রাগ থাকবে শিবানী? সেদিন ঝগড়া করে যাওয়ার পরে আমি জানতে পারলাম, উমা এসে বলল দুর্গার শরীরে ওই তান্ত্রিক ঢুকে এরকম একটা জঘন্য ধরনের খেলা খেলছে। তখনই আমি ডিসাইড করলাম, আমাদের মেয়ের জীবন নিয়ে যে নোংরা খেলাটা খেলছে তাকে আমি একেবারে শেষ করে দেব। থ্যাংক ইউ সো মাচ। তুমি সেদিন রিস্ক নিয়ে ওই কাজটা না করলে হয়তো আমি আজকে বেঁচেই থাকতাম না। দেখো, স্বামী স্ত্রীর মধ্যে থ্যাঙ্কস, সরি এসব তুমি কেন বলছো? ইনফ্যাক্ট আমার তোমাকে থ্যাঙ্কস বলা উচিত। তুমি যদি না থাকতে আমি তো সেদিন ওই ফার্ম হাউসেই মারা যেতাম। একজন মহিলা হয়ে একটা আত্মার সঙ্গে লড়াই করে তুমি আমাকে বাঁচিয়েছিলে। শিবানী, ইউ আর গ্রেট। দেখো, সত্যি বলতে আমি তোমার সঙ্গে যা যা করেছি তা কোনোদিনও ক্ষমার যোগ্য নয়। পারলে আমায় ক্ষমা করে দিও। আমি কেমন তুমি সেটা ভালো করে জানো। আমার সিচুয়েশনটা তুমি বুঝতে পেরেছো, কিন্তু বেচারি তোমার বন্ধুর বউ, আমার জন্য কত অপমানটাই না সহ্য করতে হলো ওকে। স্বামীর অ্যাক্সিডেন্ট হওয়ার পর এমন পরিস্থিতি যে উনি হাঁটতেই পারেন না, কত কষ্ট করতে হয়। 4 দেওয়ালের মধ্যে যারা শুধু সম্মানটা নিয়ে বেঁচে আছে, তাদের সেই রকম পরিস্থিতির মধ্যে নিজের ইগো ছেড়ে আমাদের বাড়িতে কাজ করতে এলো। একটা মেয়ে তার জীবনে সবকিছু সহ্য করতে পারে, কিন্তু কেউ যদি কখনো তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে, তখন সে মানসিকভাবে পুরোপুরি শেষ হয়ে যায়। আমি নিজে মেয়ে হয়ে ওর মনের অবস্থা কি হতে পারে সেটা বুঝতে পারছি। আমার ভীষণ গিল্টি ফিল হচ্ছে। শোনো না, আমি ওদের বাড়িতে একটু যেতে চাই, তুমি নিয়ে যাবে? আমি সামনে গিয়ে সরি বলতে চাই। একটা কাজ করি, কালকে ওনার বাড়িতে গাড়ি পাঠাই আর এখানে আসার জন্য বলি, আর এটা বলি যা সাহায্য লাগবে আমরা করে দেব। ঠিক আছে, তাই হোক। তুমি ওদের আজকে এখানে আসতে বলো। তুমি অফিসে যাও, তার আগেই ওদের সঙ্গে একটু কথা বলে নি। ঠিক আছে। শেষমেশ একটা সাধারণ স্কুল মাস্টার আমাদেরকে এইভাবে এক হাতে নাচাচ্ছে। এইবারে প্ল্যান করলে শিবানী অথবা অশোক, দুজনের মধ্যে একজনকে মরতেই হবে। এটাই হচ্ছে লাস্ট চান্স। যদি এইবারেও কিছু না করতে পারি, তাহলে আমি ওদের খুন করে জেলে যেতেও দ্বিধা করব না। আমাকে একটু একা থাকতে দে। তোরা যা এখান থেকে।
মনে হচ্ছে ওরা এসেছে, আমি গিয়ে দেখছি। নমস্কার ম্যাডাম। নমস্কার মেরি, কেমন আছো? ভালো আছি ম্যাডাম। অন্য কোনো কথা শুরু করার আগেই আমি তোমাকে সরি বলতে চাই। বিনা কারণে তোমাকে দোষারোপ করে এই বাড়ি থেকে চলে যেতে বাধ্য করলাম। আই এম রিয়েলি ভেরি সরি। আরে কোনো ব্যাপার না ম্যাডাম, আপনি কেন সরি বলছেন? অশোক স্যার আমাকে সব বলেছেন। শিবানী, আমি মেরিকে সব বুঝিয়ে বলেছি। ওর কিন্তু আমাদের উপরে আর কোনো রাগ নেই। তোমরা দুজনেই চেয়ারে বসো, আমি বরং কফি করে নিয়ে আরে আসছি। দাঁড়াও, কফি আমি বানিয়ে আনছি, তোমরা বসো প্লিজ। আরে রবি, কিরে, ডাক্তার কি বললো? ডাক্তার কি বললো? কতদিন আর ট্রিটমেন্ট চলবে? এখনো প্রায় 6 মাস মতো টাইম লাগবে আমার পুরোপুরি সুস্থ হয়ে উঠতে। তুই কোনো চিন্তা করিস না, আমরা সবাই তো আছি। ভালোভাবে রেস্ট নে, একদম টেনশন নিবি না। ঠিক আছে। এই নাও ম্যাডাম, আমি দিচ্ছি আরে সবাইকে। বসো না, এখন তুমি আমাদের বাড়ির গেস্ট, বসো। থ্যাংক ইউ। এই নিন। মেরি, তোমাকে আমি সরি বলবো বলেই আজ সকালে আমি অশোককে বললাম তোমাদেরকে এখানে আসার জন্য বলতে। আমার চোখের সামনে সবকিছু ঘটে গেল। আই এম সো সরি ওয়ান্স অ্যাগেইন। আর তুমি চাইলে আবার কিন্তু এখানে কাজে জয়েন করতে পারো। না ম্যাডাম, কাজের জায়গায় একবার কলঙ্ক লেগে গেলে সেটার মোছা যায় না ম্যাডাম। এরপর ওর ওখানে কাজ করতে খুব কষ্ট হবে। আপনি যদি অন্য কোথাও ব্যবস্থা করে দেন তাহলে আমার খুব উপকার হবে ম্যাডাম। আচ্ছা মেরি, পড়াশোনা কতদূর করেছো? বিকম ডিসকন্টিনিউ হয়ে গেছিল। তাহলে তুমি আমাদের স্কুলের এলকেজি ইউকেজি বাচ্চাদের খেলানো পড়ানো এইসব কাজ করবে? করব ম্যাডাম। ওকে, ভেরি গুড। তাহলে স্কুলে ফোন করে আমি আজকে ইনফর্ম করব, তুমি কাল থেকে স্কুলে জয়েন করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। আপনি আমাদের এই কাজটা দিলেন বলে আমাদের খুব সাহায্য হলো। আমরা সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো ম্যাডাম। আরে আরে আরে, বসুন বসুন, এভাবে কথা বলবেন না আপনারা। প্লিজ আপনারা বসুন আগে। দেখুন, আমাকে আপনি নিজের বোন বলে মনে করুন। আপনার যে কোনো প্রয়োজনে যে কোনো সময় কোনো রকম সংকোচ না করে অশোককে ফোন করে জানাবেন। আপনাদের দুজনকে একসঙ্গে দেখে সত্যি বলতে আমার খুব ভালো লাগছে। আর আপনাদের কথা শুনে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনাদের মধ্যে কত ভালোবাসা আর বিশ্বাস আছে। আপনারা দুজনই একে অপরকে যথেষ্ট সম্মান করেন। ঠিক আছে ম্যাডাম, এবার আমরা তাহলে আসি। ও কাল থেকেই কাজে জয়েন করে যাবে। এক মিনিট, আমি আসছি। অশোক, আসছি। রবি, এটা ধর, এটা দিয়ে ওষুধ কিনবি। লাগবে না স্যার, লাগবে না। দেখ, তোরা যদি না নিস তাহলে কিন্তু আমার খুব খারাপ লাগবে, প্লিজ। ঠিক আছে, আমি ওদের গাড়ি করে ছেড়ে আসছি। চল। আসছি আমরা ম্যাডাম।
রূপা, এত রাতে এখানে কি করছো তুমি? ওর হাত দেখে তো বোঝাই যাচ্ছে ও কেন এসেছে এখানে। না, আমি এই ধরনের কাজ করিনি। চুরি করার কি প্রয়োজন ছিল? মা, মা, সব প্রবলেম তো সলভ হয়ে গেছে, তাহলে মন খারাপ করে আছো কেন? গত কয়েকদিনে আমি কি কি ভুল করেছি সেসব নিয়ে ভাবছি সোনা। বেচারি রূপা কোনো দোষই করেনি, তা সত্ত্বেও আমি ওকে চোর মিথ্যেবাদী বদনাম দিয়ে এই বাড়ি থেকে চলে যেতে বাধ্য করলাম। ওই মেয়েটা আমাকে কত ভালোবাসতো, কত সম্মান করতো, ছড়তে ছড়তে বলতো। আমার জন্য মনে কত কষ্ট পেয়েছে কে জানে। বাড়িতে যা যা হচ্ছিল আমি সবই দেখছিলাম মা। আমি সত্যিটা জানা সত্ত্বেও তোমাকে কিচ্ছু বলতে পারছিলাম না মা। বেচারি রূপা আন্টি এই বাড়িতে যে তান্ত্রিক আছে সেই যে সব কিছু করছে সেটাই প্রুফ করতে চাইছিল, তোমাকে সাহায্য করার চেষ্টা করছিল। আর এরকম একজনকে চোর বলে কথা শুনতে হলো। তোমার চারদিকে বাজে লোকগুলো ভালো লোক সেজেছিল। কি আর করবো সোনা, বাজে লোকেদের বাড়ির ভেতরে রেখে আমি ভালো লোকেদের বাড়ি থেকে টেনে বের করে দিলাম। আমার আপনজন, আমার কাছের লোকেদেরই আমি হারিয়েছি সোনা। আমার রূপাকে সরি বলতে ইচ্ছা করছে। আমি রূপাকে আবার সসম্মানে এই বাড়িতে ফিরিয়ে আনতে চাইছি। ওকে আমি ফোন করেই যাচ্ছি, কিন্তু ফোন সুইচ অফ বলছে। আরে ওনার বাড়িতে গেলেই তো হয়। কিন্তু আমি তোর বাড়ির অ্যাড্রেস জানি না সোনা। খুঁজে পেয়ে যাব। সেই একবার আমরা ওনার বাড়ি গেছিলাম না, তখন তো রূপা অটো করে আমাদের ওদের বাড়িতে নিয়ে গিয়েছিল। অ্যাড্রেস, ওই এরিয়া, রোড আমি কিছুই জানি না সোনা। আমি জানি, তুমি চলো না। তুই কি করে জানলি সোনা? আমি রাস্তায় রাস্তায় গলিতে ঘুরে বেড়াতাম, আমি তাই অনেক রাস্তা চিনে গেছি। একবার কোনো জায়গাতে গেলে সেটা আমার এমন মনে থাকে যে চোখে কাপড় বেঁধো আমি তোমায় ওখানে নিয়ে চলে যেতে পারবো। কাছে চলো মা, রূপান্ডিকে খুঁজি। চল সোনা। কি রে দাদা, আমি এতবার করে বারণ করলাম তাও তুই এটা করেছিস? আরে বোন, আমি তোর ভালোর জন্যই বলছি রে। দুবাইতে একটা ভালো কাজের সুযোগ এসেছে। এখানকার চেয়ে ওখানে 10 গুণ বেশি পেমেন্ট দেয়। এখানে শিবানীর বাড়িতে কাজ করে তুই কত টাকা করে পাস? চোর অপবাদ দিয়ে তোকে বাড়ি থেকে বের করে দিল। তোর বর শুধরে গেছে বলে এসে নাটক করলো, আর তোর জমানো টাকা তুলে নিয়ে চলে গেল। আর এটাও কি কম? বৌদি হসপিটালে আছে বলে 4 লাখ টাকা ধার নিয়ে তুই দিলি, এটাও তো শোধ করতে হবে। আমার তো কোনো কাজ নেই রে বোন, কি করে শোধ করব বল? বাচ্চাদের পড়াশোনার খরচও দিতে হয়। শিবানীর বাড়িতে এবার তোর কাজ করতে যাওয়া ঠিক হবে বলে আমার মনে হয় না। উনি কিন্তু আমাকে চোর বলেনি দাদা, তখন পরিস্থিতিটাই এমন তৈরি হয়েছিল। শুধুমাত্র দিদি কেন, ওই জায়গায় অন্য যে কেউ থাকলেই ওই কথাগুলো বিশ্বাস করে নিত। এত সব ঘটনা ঘটার পরেও আমাকে কিন্তু বাড়ি ছেড়ে যেতে বলেনি। বৌদির হাসপাতালের খরচের টাকাও কিন্তু আমাকে দিতে চেয়েছিল।
দিদি 3 লক্ষ টাকা হাতে করে এনেছিল আমাকে দেওয়ার জন্য। আমাকে বলেছিল কোথাও যাওয়ার দরকার নেই, এখানেই থাক। আমি রাত দেখিয়ে বাড়ি থেকে বেরিয়ে এখানে এসেছি। ওই বাড়িতে কাজ ছেড়ে দিয়ে তুই খুব ভালো করেছিস। তোর এই সিদ্ধান্তই সঠিক, কারণ আমরা এমন একটা পরিবারের ছেলে মেয়ে, কোথাও যদি আমরা সম্মান না পাই সেখানে কোটি টাকা দিলেও আর কাজ করি না। এখন যদি তুই 2-3 বছর দুবাইতে কাজ করিস, আমাদের যত টাকা ধার আছে সব শোধ করে দিতে পারবি। আর দুবাই থেকে ফেরার পরে মালিকের মতো থাকবি তুই। তুই তখন অন্য কোনো লোককেও কাজে রাখতে পারবি। তুই যদি এখানে 50 বছরও কাজ করিস, সারাটা জীবন কাজের লোক হয়ে থাকবি। আমার কথা শোন, এখনো তোর বয়স আছে, তুই এখনো খাটতে পারবি। তাই যত বছর পাবি তুই কাজ কর। তারপরে তুই এখানে ফিরে এসে আমি, তুই, আমার পরিবার, তোর ছেলেমেয়েরা সকলে একসাথে আনন্দে থাকতে পারবো। দুবাই যাবার এত খরচ কোথা থেকে জোগাড় করব? সব ব্যবস্থা হয়ে গেছে। 5 লাখ টাকা ধার নিয়েছি। ওই আমাদের এলাকায় রানাদা বলে একজন আছে না, ওই সমস্ত ব্যবস্থা করে দিয়েছে। তুই মাসে মাসে মাইনে পাওয়ার পরে ওনার টাকা শোধ করে দিলেই হবে। কি চিন্তা করছিস এত? তোর দুবাই যাওয়ার সব ব্যবস্থা করে ফেলেছি। সময় হয়ে যাচ্ছে, ব্যাগপত্র নিয়ে আয়। আরে যা রে। আরে আয় আয়, দেরি হয়ে যাচ্ছে, আয় তাড়াতাড়ি চলে আয়। দাদা 1 মিনিট আয় এখানে। কি হলো আবার? দাদা তুই কিন্তু আমার কথা শুনছিস না। আমার কিন্তু দুবাই যাওয়ার ইচ্ছে নেই, তুই কিন্তু আমাকে জোর করে পাঠিয়ে দিচ্ছিস। তুই একটুখানি ভেবে দেখ। সব চিন্তা করেই কিন্তু আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের যা ধার দেনা আছে ওখানে গিয়ে কাজ করলে তবেই শোধ দিতে পারবো। তোর মতো লক্ষ লক্ষ মেয়েরা আমাদের দেশ থেকে গিয়ে ওখানে কাজ করে খাচ্ছে আর নিজের বাড়িও সামলাচ্ছে। তুই চিন্তা করিস না, আমাদের মতো অনেককে পাবি তুই ওখানে। এখান থেকে যাওয়ার সময় ভয় করে, কিন্তু ওখানে চলে গেলে মনে হবে দুবাইতে এসেই আমি ভালো করেছি। দাদা তোর সব ধার শোধ করে দিলেই হলো তো? হ্যাঁ, আমি এখানে কাজ করে ধার শোধ করব। এখানে 10-15 হাজার টাকা মাইনে পাস তুই, লাখ লাখ টাকা কি করে শোধ করবি বলতো তুই? এখানে যা কামাবি সুদ দিতেই সব লেগে যাবে। ওখানে গিয়ে কাজ করলে তবেই শোধ দিতে পারবি। শিবানী ম্যাডামকে একবার বললেই হবে, সমস্ত ধার শোধ করার টাকা আমাকে দিয়ে দেবে। তাই বলে তুই ওনার কাছে টাকা চাইতে পারবি? পারবো না। আরে ওই জন্যই তো এইসব অ্যারেঞ্জ করেছি আমি। আয় 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 আয়, আরে সময় হয়ে যাচ্ছে, আয় চল চল, ওঠ ওঠ ওঠ। এই দেরি হয়ে যাচ্ছে, চল তাড়াতাড়ি চল, চল তাড়াতাড়ি তাড়াতাড়ি চল রে ভাই, চল। সোনম, এখানে রূপা আন্টির বাড়ি কোথায়? তোর ঠিকঠাক মনে আছে তো? আমি জানি মা। এই রাস্তাটায় সোজা গিয়ে রাইট সাইডে একটা বেকারি আসবে, ওখান থেকে বাঁ দিকে গেলে ওখানেই রূপা আন্টির বাড়ি। মা, আমার না একটা প্রশ্ন আছে। এই গাড়ির চাকাগুলো গোল কেন হয়? চাকা যেহেতু গড়িয়ে গড়িয়ে যায় সেজন্যই তাকে চাকা বলা হয়। এখন আমরা রূপা আন্টির বাড়ি কোনটা সেটা খুঁজছি। এই সমস্ত আজে বাজে প্রশ্ন করে মাথা খারাপ করিস না তো। মা, তুমি তো খুব টেনশন করছো, ওই জন্য তোমাকে একটু হাসাবো বলে আমি এসব বলছিলাম। এটা কি যথেষ্ট?
কথা জানো? বল। তোমার বানানো রান্না খেয়ে খেয়ে না আমি প্রচন্ড বোর হয়ে গেছি। রূপান্টি কত ভালো ছিল। রূপান্টি এলে আমি ভালো ভালো রান্না করে খাওয়াবে। এটার জন্য তো রূপান্টিকে ফিরতেই হবে। আরে বদমাস! কি শোনা? গাড়িটা থামাও, গাড়িটা থামাও। আরে তাড়াতাড়ি থামাও কি না। হয়েছে?